আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চমৎকার ৩ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের ৩ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে। তো প্রথমত আমরা আমাদের প্রথম যে এমসিকিউ সেটা আমরা দেখব। এটা আমাদের এসেছিল ঢাকা বোর্ড ২০১৬ সালে। এখানে বলতেছি কি, একটু ভালো করে খেয়াল করো, বলতেছি এখানে অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে কি বোঝায়। অর্থনীতিতে অনেক সমস্যা রয়েছে, তো এর মধ্যে নির্বাচনের সমস্যা, এই যে কথাটা নির্বাচনের সমস্যা, এটা বলতে কি বোঝায়। তো এটা বলতে আমরা অপশনগুলো দেখি, সম্পত্তি নির্বাচন, প্রযুক্তি নির্বাচন, অভাবের গুরুত্ব নির্বাচন, নাকি মালিকানা নির্বাচন, সেটা কি বুঝায় সেটা আমাকে বলতে হবে। তো একটু গেস করো কোনটা হতে পারে। সমস্যা নির্বাচন বলতে কি বোঝায়, মানে নির্বাচন সমস্যা বলতে কি বোঝায়, আমাকে বলো সালাউদ্দিন বা পলাশ পারবা কিনা। নির্বাচন সমস্যা বলতে কি বোঝায়? হ্যাঁ, অভাবের গুরুত্ব নির্বাচন, চমৎকার তো রাইট। হ্যাঁ, অভাবের গুরুত্ব নির্বাচন। নির্বাচন সমস্যা বলতে মূলত বোঝায় অভাবের গুরুত্ব নির্বাচন। ওকে, এটা হয়ে গেল। এখন পরবর্তী এমসিকিউ, এটা আমাদের খুব একটা সহজ এমসিকিউ, একটা টেকনিক আছে, আমি এটা আলোচনা করে দিব। রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কি বলে? চমৎকার, উত্তর হচ্ছে নির্বাচন। নির্বাচন, হ্যাঁ নির্বাচন। তো এটা আরো সহজে মনে রাখার টেকনিক হচ্ছে, আমরা যখন পরীক্ষা দিই, নির্বাচনী পরীক্ষা, স্কুলে যে টেস্ট এক্সাম হয় বা কলেজের টেস্ট এক্সাম হয়, এটাকে নির্বাচনী পরীক্ষা বলে। তো নির্বাচন পরীক্ষা থেকে নির্বাচন আসছে, আর এই নির্বাচনী পরীক্ষাকে বলা হয় বাছাই প্রক্রিয়া, বাছাই পরীক্ষা। তো দেখবা যেখানে বাছাই আছে, বাছাই করা হয়, বাছাই করা হয় এ কথাটা লেখা আছে, সেটার উত্তরই হবে নির্বাচন। কি বললাম? যেখানে দেখবা বাছাই করা হয় কথাটা আছে, বাছাই করা হয়, বাছাই করাই মানে নির্বাচন। বাছাই করা মানে কি? নির্বাচন। মানে কি? নির্বাচনের অপর একটা নাম হচ্ছে বাছাইকরণ। আমার কথা বুঝতে পারছো পলাশ, সালাউদ্দিন? এটা হচ্ছে একটা টেকনিক, মনে রাখার টেকনিক, যে নির্বাচন বা বাছাইকরণ। ওকে, থ্যাংক ইউ। এবার যাই পরবর্তী এমসিকিউতে। তো এই এমসিকিউটা হচ্ছে আমাদের একটা সংজ্ঞা থেকে আসা প্রশ্ন, যে কোনো দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের যতটুকু উৎপাদন ছাড়তে হয় বা হ্রাস করতে হয় তাকে কি বলে? মোট ব্যয়, প্রান্তিক ব্যয়, সুযোগ ব্যয়, গড় ব্যয়। এটা একটা সংজ্ঞা থেকে আসা এমসিকিউ। সুযোগ ব্যয়, চমৎকার, তো রাইট। হ্যাঁ, মনে রাখবা। হ্যাঁ, সুযোগ ব্যয় সংজ্ঞার মধ্যে বলছে, উত্তর রাইট। হ্যাঁ, সুযোগ ব্যয় সংজ্ঞার মধ্যে বলা আছে যে একটি দ্রব্যের, কোনো দ্রব্যের এক একক বৃদ্ধি করতে অন্য দ্রব্যের যেটুকু হ্রাস করতে হয় তাকেই বলা হয় কি? সুযোগ ব্যয়। ওকে, এটা আমাদের শেষ। তাহলে পরবর্তী এমসিকিউ, পরবর্তী এমসিকিউ হচ্ছে এটা, যে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকারের বাছাইয়ের প্রক্রিয়াটি হলো। এই যে বাছাই, বাছাই মানে কি? নির্বাচন। হ্যাঁ, উত্তর হবে নির্বাচন। শেষ। কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল। তার মানে আমাদের এই যে টেকনিকটা, এই টেকনিকটা মনে রাখতে পারলেই হবে যে বাছাইকরণ মানে হচ্ছে কি? নির্বাচন। বাছাই করা মানে হচ্ছে কি? নির্বাচন। আচ্ছা, তো এটা গেল। এখন আমি যাচ্ছি পরবর্তী এমসিকিউতে। আমাদের আজকে 9টা বাজে স্পেশাল ক্লাস আছে, ইংরেজি ক্লাস। সেই ক্লাসটার মধ্যে আমরা ফ্রেজেস ওয়ার্ড প্র্যাকটিস করব, থাইকো। পরবর্তী এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখো কি বলছে এখানে। বরিশাল বোর্ড 16 সালে আসা প্রশ্ন। মানব জীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? প্রয়োজন অনেক, সম্পদ কম, এটাকে কি বলে? সম্পদের ঘাটতি, সীমাহীন চাহিদা, চমৎকার, সম্পদের দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, এক্সেলেন্ট, রাইট। মনে রাখবা যে দুষ্প্রাপ্যতা মানে কি? চাহিদা বেশি, সম্পদ কম। চাহিদা বেশি, সম্পদ কম, মানে তোমার অনেকটা প্রয়োজন কিন্তু বাজারে নাই সেটা। সাপোজ তোমার একটা এমন একটা পোশাক প্রয়োজন যে পোশাকটা বাজারে নাই,
বা এমন একটা খাবার প্রয়োজন যে খাবারটা বাজারে নাই, বা যতটুকু প্রয়োজন কম আছে, এটাই আর কি। যেমন আমাদের দৈনন্দিন জীবনে কি ভাত লাগে, চাল যেটা থেকে ভাত হয়, তখন চালের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু মানুষ দেখা যাবে না খেয়ে থাকবে। কারণ কি, মানুষের ব্যাপক চাহিদা, চালের ব্যাপক চাহিদা, মানুষ কিন্তু প্রতিদিনই খাবার খায়, ভাত খায়, এটা তো অবশ্যই প্রয়োজন, তাই না? ভাত ছাড়া মানুষ থাকতে পারে না। এখন যেহেতু মানুষ এটা প্রতিদিনই লাগে, চাহিদা প্রচুর, কিন্তু যদি যোগানটা কম হয়, যোগানটা কম বলতে বাজারে যেই উপস্থিতি সেটা কম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে এটা সম্পদের দুষ্প্রাপ্যতা হবে। সুরাইয়া জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। সমস্যা নাই, আমি জানি সুরাইয়া তুমি একটু বাইরে ছিলা, ক্যামেরা অফ করতেছি, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, ক্যামেরা অফ আছে সুরাইয়া। হ্যাঁ, তুমি জয়েন করছো, খুশি হলাম। তবে বাইরে ছিল, সমস্যা নাই, থ্যাংক ইউ, জয়েন করছো। ওকে, তো এটা গেল আমাদের পরবর্তী এমসিকিউ। আমরা আসলে সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ করব, বেসিক করব, এমসিকিউ করব, সব কিছু মিলিয়ে হবে। তো একটু কষ্ট করে রিকোয়েস্ট থাকবে তোমাদের, ক্লাস মিস দিও না, ক্লাস সর্বোচ্চ চেষ্টা করো জয়েন করতে। আর সুরাইয়া ভূগোল ক্লাসটা রেকর্ড করা আছে, রেকর্ড লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিই ইউটিউব থেকে। আর এভাবে নিয়মিত জয়েন করো। আর আজকে ইংরেজি ক্লাস আছে, ফ্রেজ ওয়ার্ড, যদি পারো জয়েন করো ক্লাসে, ক্লাস মিস দিও না, ক্লাস যতটুকু পারো চেষ্টা করো থাকার জন্য। দিনাজপুর বোর্ড 16 সালে আসা প্রশ্ন, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় কি কারণে? মানে কি কারণে আমাদের অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয় বলো তো একটু? সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য, সম্পদের চাহিদার জন্য, সম্পদ নির্বাচনের জন্য, নাকি সম্পদের যোগানের জন্য? বলো তো কিসের জন্য? সম্পদের দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, চমৎকার, তো রাইট, সম্পদের দুষ্প্রাপ্যতা। মনে রাখবা যে অর্থনৈতিক সমস্যার মূল কারণই হচ্ছে কি, সম্পদের দুষ্প্রাপ্যতা। কেন? ওই যে বললাম, চাহিদা অনেক বেশি কিন্তু বাজারে যোগানটা কম। তুমি চাও অনেক কিন্তু নাই, তো যতটুকু চাহিদা ততটুকু তো পাই না, এটা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতার জন্যই অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয় সবাইকে, এটাই আর কি। এখন পরবর্তী প্রশ্ন, দিনাজপুর বোর্ড 16 সালে আসা প্রশ্ন, অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম পর্যায় কোনটি? অর্থনৈতিক সমস্যা সমাধানের একবার প্রথম পর্যায়টা কোনটি, যেটা হয়ে গেলে অর্থনৈতিক সমস্যা থাকবে না? ভোগ, বন্টন, বিনিময়, উৎপাদন, কোনটা সমাধান হয়ে গেলে অর্থনৈতিক আর সমস্যাই থাকবে না বলতো? কোন জিনিসটা সমাধান হয়ে গেলে অর্থনৈতিক? বিনিময় না উৎপাদন? কি বললা? হয়তো বিনিময় নাই তো উৎপাদন, দুইটা আমার কনফিউজ লাগছে। আচ্ছা, দুইটার মধ্যে কনফিউজ। সালাউদ্দিন বা সুরাইয়া তোমাদের মতামত বলতে পারবা? পলাশ বলতেছে বিনিময় বা উৎপাদন। তো সুরাইয়া আর সালাউদ্দিন চেষ্টা করো, কোনটা তোমাদের মনে হয়, বিনিময় নাকি উৎপাদন? মানে অর্থনৈতিক সমস্যা থাকবে না যেই বিষয়টা নিয়ে কাজ করতে পারলে, অর্থনৈতিক সমস্যা সমাধানে। আচ্ছা, তো উৎপাদন বলছো, চমৎকার উত্তর, রাইট, হ্যাঁ উৎপাদন। একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের অর্থনৈতিক সমস্যা হয় কেন? একটা জিনিস আমার প্রয়োজন, সে জিনিসটা যখন আমি পেয়ে যাই তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না। কিন্তু যে জিনিসটা প্রয়োজন সে জিনিসটা যদি আমি না পাই তখনই মানুষের জীবনে নানা সমস্যা থাকে। সাপোজ তোমার 1000 টাকা প্রয়োজন, 1000 টাকা তুমি যদি পেয়ে যাও তোমার কিন্তু এই সমস্যা থাকবে না। যদি 1000 টাকা না পাও তাহলে তোমার সমস্যা রয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা, অর্থনৈতিক সমস্যা। আমাদের টাকা পয়সা লাগবে, প্রচুর টাকা পয়সা লাগবে জীবনে, কিন্তু এই টাকা পয়সা যদি আমরা না পাই পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আমাদের সমস্যা সারা জীবন রয়েই যাবে। এই জন্যই অর্থনৈতিক সমস্যার সূচনা হয়। তো যদি উৎপাদনটা ঠিক মতো না হয় তাহলে মানুষের কাছে কিন্তু সেই পণ্যগুলো, দ্রব্যগুলো পৌঁছাবে না ঠিক মতো, যার ফলে মানুষের সমস্যা লেগেই পড়বে। এর জন্যই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তার মানে বুঝতে পারলাম যে আমার অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হচ্ছে উৎপাদন। উৎপাদন যদি ভালো হয় মানুষের চাহিদা পূরণ হবে, যার ফলে অর্থনীতির কোনো সমস্যাই হবে না। আর উৎপাদন কম হলে চাহিদা পূরণ হবে না, সমস্যা লেগেই থাকবে। এই হচ্ছে মূল কথা। তার মানে অর্থনৈতিক সমস্যার মূল প্রেক্ষাপট বা মূল যেই গোড়া সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন ঠিক তো সব ঠিক, আর উৎপাদন ব্যাঠিক তাহলে সবই ব্যাঠিক। সবাইকে ব্যাখ্যা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাইও। পলাশ, সুরাইয়া, সালাউদ্দিন, ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো? এমসিকিউ শুধু মুখস্থ করলেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে, এজন্য ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ থ্যাংক ইউ।
তো এটা গেল। এখন আমাদের মোটামুটি হচ্ছে এই যেগুলো শর্ট এমসিকিউ ব্যাখ্যামূলক কম সেগুলো শেষ। আমরা এখন বহুপদী এমসিকিউর দিকে একটু যাই। আমাদের আরেকটু ক্লাস নেওয়া যাবে, আমি একটু বহুপদী এমসিকিউ তোমাদের দেখা দিই। অর্থাৎ একাধিক উত্তর যেগুলো হয়, আমরা তো এগুলো পড়ছি যেগুলো ইজি ছিল, এখন বহুপদী এমসিকিউতে যাই। তো তোমাদের নিয়মিত ক্লাস করো, দেখবা অনেক কিছু শিখতে পারতেছো। যদি ক্লাস যদি নিয়মিত করতে না পারো, দেখবা যে অনেক কিছু তুমি জানতে পারতেছো না, অনেক টেকনিক তুমি শিখতে পারতেছো না। তো ক্লাসটা নিয়মিত তোমার করা উচিত, যতটুকুই হোক কষ্ট ক্লাসটা উপস্থিত থাকার চেষ্টা করবা সর্বোচ্চ। লেটস স্টার্ট। তো শুরু করি। কি বলছে এখানে? এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 17, যশোর 23 সালে আসছিল। অধ্যাপক এল রবিনসের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়, কি পাওয়া যায়? অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের পূর্ণ ব্যবহার। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ওয়াইফাই ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়াইফাই ঠিক হয়েছে। আজকে ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি। দেখা যাচ্ছে না ভালো করে? দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পলাশ, দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ সবকিছু ক্লিয়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে উত্তর কত হবে বলো তো? সুরাইয়া, সালাউদ্দিন, পলাশ বলো তো কত হবে? অধ্যাপক এল রবিনসের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি? উত্তর কোনটা সঠিক হবে? চেষ্টা করো বলার জন্য, সময় কম আমাদের। অধ্যাপক এল রবিনসের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি যে কোনটা সঠিক হতে পারে? 1, 2, 3 কোনটা হবে বলো? ট্রাই করো। মানে অধ্যাপক রবিনসের সংজ্ঞার মধ্যে যেটা বলছে গণং বলছো। আচ্ছা বলি, সম্পদের পূর্ণ ব্যবহার নিয়ে তিনি কথা বলেন তেমন, সম্পদ অসীম আর সম্পদ সীমিত, এই কথাটাই বলছে। না না, এটা হচ্ছে ক নাম্বার। থ্যাংক ইউ সুরা, রেসপন্স করছো। আসলে মনে রাখবা যেই সংজ্ঞাগুলো আছে, রবিনসের সংজ্ঞা, এই সংজ্ঞা, ওই সংজ্ঞা, এই সংজ্ঞাগুলোর মধ্যে কিছু কিছু টার্ম থাকে যে টার্মগুলোতে আমাদের এমসিকিউ হয়। তো অধ্যাপক রবিনস যে সংজ্ঞাটা বলছে সেই সংজ্ঞার মধ্যে সম্পদের অসীম অভাবের কথা বলছে আর সম্পদের সীমাবদ্ধতার কথা বলছে। সম্পদের পূর্ণ ব্যবহার নিয়ে কোনো কথা বলে নাই। উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে ক, যে অসীম অভাব আর কি সীমিত সম্পদ। যাক, আমরা প্র্যাকটিস করি, আমাদের ভুল হোক, আমরা প্র্যাকটিস করলি পারবো আস্তে আস্তে। কুমিল্লা বোর্ড 23 আসা প্রশ্ন, মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। আশা করি এটা পারবা। অর্থনৈতিক সমস্যার মধ্যে কোনটা মিল পাওয়া যায়? দুষ্প্রাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। মানে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কোন দুইটার সাথে মিল আছে এই অপশনগুলোর মধ্যে? বলো তো, গেস করো, চেষ্টা করলেই পাবা। গ নাম্বার। আচ্ছা, গ নং বলছো পলাশ। আচ্ছা দেখি বাকিরা, সুরাইয়া, সালাউদ্দিন চেষ্টা করো তো। এটা ইজি ছিল, এটা সহজই। অর্থনৈতিক সমস্যার মধ্যে, আচ্ছা খ নং বলছো। ওকে, জাস্ট তুমি খেয়াল রাখবা কোনটা হবে না, কোনটা হবে না। সম্পদের বিকল্প ব্যবহার, এটা কি সমস্যার মধ্যে পড়ে নাকি পড়ে না? জাস্ট এটা চিন্তা করো, সম্পদের বিকল্প ব্যবহার এটা কি সমস্যার মধ্যে পড়ে নাকি পড়ে না বলো তো একটু। সম্পদের বিকল্প ব্যবহার, এটা কি সমস্যার মধ্যে পড়ে? এটা কি কোনো সমস্যার মধ্যে পড়ে? পড়ে না। গুড, তাহলে উত্তর হবে 1 আর 3। হ্যাঁ, তার মানে কি, যেহেতু আমাদের সম্পদের বিকল্প ব্যবহার এই কথাটা সমস্যার মধ্যে পড়ে না, তার মানে দুষ্প্রাপ্যতা, নির্বাচন হচ্ছে কি এই দুইটাই উত্তর। মনে রাখবা, এভাবে উত্তর করার চেষ্টা করতে হবে যে কোনটা আমাদের সমস্যার মধ্যে পড়ে আর কোনটা আমাদের সমস্যার মধ্যে পড়ে না। এই হচ্ছে বিষয়টা আর কি। হ্যাঁ, তো বুঝতে পারছো কিরকম আমাকে জানাও। থ্যাংক ইউ রাহাত, জয়েন করছো, খুশি হলাম। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো আমাদের যে এমসিকিউ সলভিং ক্লাসের আজকে যে 3 নম্বর লেকচারটা এখানে কমপ্লিট করতে হচ্ছে, আমার পরবর্তী ক্লাস আছে তো এই জন্য। তো রাত 9টা বাজে আমাদের স্পেশাল ইংরেজি ক্লাস, উপস্থিত থাকো। তো এখানে আমরা ক্লাস শেষ করলাম, নেক্সট এর পর থেকে যাব নিয়মিত ক্লাস করো। আজকে এই পর্যন্ত ক্লাস রাখলাম।